সেই ব্রিটিশ আমল থেকে পৃথিবীর পর্যটকদের কাছে দার্জিলিং হলো একটি স্বপ্নের দেশ। ব্রিটিশ যুগের প্রথম দিকে দার্জিলিংয়ে পৌঁছানোর পথ ছিল অত্যন্ত দুর্গম। সে কারণেই এখানে ন্যারো গেজের রেল লাইন পাতা হয়েছিল। আর এখন বর্তমানে শিলিগুড়ি থেকে দার্জিলিং হিমালয়ান রেলপথ চালু হয়েছে। দার্জিলিং মানেই তো সেই ঐতিহাসিক টয় ট্রেন। এই দার্জিলিং শহরে প্রবেশ করতে না করতেই গাড়িতে যাওয়ার সময় রাস্তার পাশে ট্রেনের লাইন দেখে সবেমাত্র বলছি, এই তো টয় ট্রেনের লাইন। ঠিক তখনই দূর থেকে একটা আওয়াজ। আমাদের সেই উল্লাসে ড্রাইভার দাদা গাড়ি থামিয়ে সেই ঐতিহাসিক স্মৃতির সাথে সাক্ষাৎ করালো। পাহাড়ের ধাপ কেটে কত কত বাড়ি। আগে যেসব পাহাড়ে গেছি সেখানে তো কনজেস্টেড ছিল না, কিন্তু তাও দার্জিলিং তো দার্জিলিংই। আমাদের বাঙালিদের কাছে যা পাহাড়ের রানী। এবার পথের ধারে সেই জায়গা, সেই ছোটবেলায় জিকে বইয়ে পড়া ভারতের উচ্চতম রেল স্টেশন ঘুম। সেই দেখে আর কি গাড়িতে থাকা যায়, ছুটে চলে গেলাম ছোটবেলায় পড়া সেই জিকে বইয়ে থাকা ছবিটা ভাবতে ভাবতে ফোনের ক্যামেরা খুলে আবার কিছু স্মৃতি জোগাড় করতে। সন্ধেবেলা মেলে গেলাম, ঠান্ডা তখন জাঁকিয়ে পড়েছে। সবাই যে কেন এই গ্ল্যানারির সামনেই ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে ফটো তোলার জন্য দাঁড়িয়ে থাকে কি জানি বাবা। আমি তো অপোজিটের কেএফসিতে গিয়ে সেলফিটা তুলেছি। ঠান্ডায় কাঁচের গায়ে কুয়াশা জমে গেছে। সময় তখন ভোর 3টে, আর বাইরে টেম্পারেচার 6 ডিগ্রি। তাও এই ভোরে উঠে টাইগার হিল তো যেতেই হবে। সাইট সিনের মধ্যে গেছিলাম মিরিক লেক বা সুমেন্দু হ্রদ, যার ওপর দিয়ে রয়েছে ইন্দ্রাণীর পুল। এই হ্রদকে চারিদিক থেকে ঘিরে আছে পাহাড় আর পাইন গাছের বন, আর আছে ঘোড়ায় চেপে সেই লেকের চারপাশ প্রদক্ষিণ করার অনাবিল আনন্দ। আরও গেছিলাম হ্যাপি ভ্যালি টি গার্ডেন, লামাহাটা ইকো পার্ক। এখানে একটু ট্রেক করে ওপরে উঠতে হয়েছিল লামাহাটার সেই পবিত্র জলাশয়কে চাক্ষুষ করতে। পাইন ও ধুপিবনের মাঝে মনোরম ও নির্জন পবিত্র এই লেকের পাশে কাঠের বেঞ্চে বসে প্রকৃতির সাথে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান। বাতাসিয়া লুপ দার্জিলিংয়ের একটি বিখ্যাত সর্পিল রেলপথ, যা এখানে 360 ডিগ্রি ঘুরে দার্জিলিং হিমালয়ান রেলপথের উচ্চতা কমানোর এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং নিদর্শন, যার মিডিলে আছে গোর্খা সৈনিকদের স্মরণে তৈরি একটি স্মৃতিসৌধ। আরও গেছিলাম হিমালয়ান জু, পিস প্যাগোডা, তেনজিং রক, ঘুম মনেস্ট্রি আর রক গার্ডেন। সেখানকার কিছু ছবি রইল স্মৃতি হিসেবে। তারপর হোটেলের ছাদ থেকে কিছু পাহাড়ি বাড়িকে ফ্রেমবন্দি করলাম। আবার বিকালে মেলে গিয়ে সেখান থেকে গেছিলাম মহাকাল টেম্পল। পরের দিন গেছিলাম লেপচা জগৎ, যেখানে আছে দলবাঁধা পাইন গাছের বনের মাঝে মেঘেদের খেলাঘর। সেই খেলাঘরে সারাদিন ধরে খেলা করে বেড়ায় লেপচাদের মেঘপুরীরা। এভাবেই শেষ হলো দার্জিলিংয়ের গল্প। পাহাড়ের কোলে রেখে এলাম কিছু অনুভূতি, আর নিয়ে এলাম একগুচ্ছ স্মৃতি।